নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির কোপ্তাকারির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ বাঁধাকপির কোপ্তাকারির রেসিপিটি। আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি থেকে অর্ধেকের একটু কম বাঁধাকপি নিয়েছি। গোটা বাঁধাকপিটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একদম মিহি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা গ্রেট করেও নেওয়া যেতে পারে, তবে গ্রেট করলে কিন্তু বাঁধাকপিটা খুব একটা ভালো কাটা হয় না, তার জন্য আমি হাতেই কেটে নিয়েছি। এবার কড়াইতে একটু গরম জল বসিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে বাঁধাকপিটাকে প্রথমে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু নরম হয়ে গেলেই হবে। বাঁধাকপিটা জলের মধ্যে দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতন একটু টকবক করে ফুটিয়ে নেব। 2 মিনিট পরেই আমি এবার কপিটাকে তুলে নেব। কপিটা তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে আরও 2বার ধুয়ে নিয়ে একদম জলটা ঝরিয়ে নেব। বাঁধাকপি থেকে জলটা কিন্তু একদম চেপে পুরোটাই বের করে নিতে হবে। বাঁধাকপির মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু বাঁধাকপিটা যখন আমি মাখবো, যতটাই বেসন দেওয়া হোক না কেন, বাঁধাকপিতে কিন্তু একদম জল জল হয়ে যাবে। তার জন্য আমি ভালো করে চেপে একদম জলটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা, 1 কাপ মতন দিয়ে দিচ্ছি বেসন আর 1/2 কাপ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার এই সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে বাঁধাকপিটা আমি মেখে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প করে বাঁধাকপি নিয়ে বলের মতন শেপ দিয়ে নেব। সাইজটা কিন্তু আপনাদের পছন্দ মতন ছোট বা বড় করতেই পারেন। আমি মিডিয়াম রাখছি। এইভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। সব বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। তার জন্য কিন্তু আমি কড়াইতে আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে একে একে কয়েকটা বল দিয়ে দেব। খুব বেশি কিন্তু একবারে দেব না, একবারে ভাজতে গেলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি অল্প করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই রাখছি, কারণ কফিটা আগে থেকেই কিন্তু একটু সেদ্ধ করা রয়েছে। এখন ভেজে নিয়ে আবার যখন গ্রেভির মধ্যে আমি ফুটিয়ে নেব, কফিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি আর লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজছি না। প্রথম ব্যাচের কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু গোল্ডেন ব্রাউন যখন কালার হবে তখনই কিন্তু তুলে নিচ্ছি। আমি এইভাবে বাকি কোপ্তাগুলোও ভেজে নেব। আমার কিন্তু সব কোপ্তাগুলোই ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের উপরে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে তাতে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টা দিয়ে দেবো লবঙ্গ, আর দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একবার নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সব মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা বেটে নেওয়া টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রাখছি। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম বাটা। আমি এখানে 8 থেকে 10টা মতন আমন্ড ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি। এবার মশলাটা আরও 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 কাপ জল দিয়ে দেব। এবার যখন ঝোলটা এরকম ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। কোপ্তাগুলোর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে ঝোলও ঢুকে যাবে।
এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোপ্তা কারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।